আমি চিনি না, এমনি আমার সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। সাভার মডেল থানায় অবস্থিত সাভার প্রেস ক্লাব সংলগ্ন একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে গত ৭ মাসে সংঘটিত হয়েছে অন্তত ৬টি লোমহর্ষক খুন। সর্বশেষ ১৮ জানুয়ারি জোড়া মরদেহ উদ্ধারের পর পুরো ঘটনাটি নতুন মোড় নেয়। পুলিশ জানায়, গত ৭ মাসে সাভার এলাকায় পর্যায়ক্রমে উদ্ধার করা হয়েছে ৬টি মরদেহ। প্রথমে সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ পাওয়া যায়। পরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ২৯ আগস্ট ও ১৯ ডিসেম্বর আরও ২টি লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ ১৮ জানুয়ারি ওই ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনে পোড়া অবস্থায় ২টি মরদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। Next level, well done, side by side, free. জোড়া লাশ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ পুরনো সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে দেখা যায় এক ব্যক্তি কাঁধে করে মরদেহ বহন করছে। স্থানীয়দের কাছে ভবঘুরে হিসেবে পরিচিত ওই ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। তার নাম মশিউর রহমান খান সম্রাট। তবে একটা ছেলে আছে, ওই মেয়েটাকে এখানে দিয়ে যায়। আমি চিনি না, এমনি আমার সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার ২ দিন আগে ওই ভবনে সম্রাটের সঙ্গে থাকা এক নারীকে নিয়ে ভিডিও ধারণ করেছিলেন এক সাংবাদিক। ভিডিওতে ওই নারী নিজেকে সোনিয়া নামে পরিচয় দেন। মাত্র ২ দিন পরই ওই নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার হয়। এই ৬টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে গত ৭ মাসে ৬টি হত্যাকাণ্ড করেছে। সে একজন সাইকোপ্যাথিক কিলার। পুলিশ বলছে, সম্রাটের নিশানায় ছিল মূলত ভবঘুরে মানুষজন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই সে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। হত্যার মোটিভ জানার চেষ্টা করছে পুলিশ। নেওয়া হবে ১৬৪ ধারায় জবানবন্দিও। থানার এত কাছাকাছি এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক হত্যাকাণ্ড কিভাবে অজানা রয়ে গেল তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শাহিদা রুবি, মাই টিভি।